গেলে যাবেন বা কোর্টে যাবেন, আপনি ফিরে আসলে প্রতি 24 ঘন্টার অন্তর আপনাকে একবার উলঙ্গ করে চেক করবে। আমাকে যেটা সবথেকে ভয়ঙ্কর শাস্তি আমাকে যেটা দিয়েছিল, আজকে বলছি, এতদিন বলিনি, সেটা হচ্ছে একটা মানুষকে 23 ঘন্টা 22 ঘন্টা 22.5 ঘন্টা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। মানে এত মানসিক প্রেসার দিতে চেষ্টা করেছে। কিন্তু আমি ওই জেলের মধ্যে পড়ে আমার বসে আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী পড়েছি। এর মধ্যে শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তার শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড ওয়েট বেরিয়েছে। জীবনে আমি পড়েছি এই সামান্য আজকের এরা আমাকে জেলে রেখে বা আমাদের মতো মানুষকে জেলে রেখে ভয় পাইয়ে দিয়ে রাষ্ট্র ভুল কাজ করবে, মুখ বন্ধ করে দেবে, এ মেনে নিতে পারবো না। আমি তো অপেক্ষায় আছি আমাকে একা একবার ধরুক। সিরিয়াস বলছি, আমি অপেক্ষায় আছি আমাকে একবার একা ধরুক। আমার সাথে 72 জন ছিল বলে, যারা দিন আনে দিন খাই, সেই জন্য আমাকে অনেক চুপ থাকতে হয়েছে। আমি অনেক চুপ ছিলাম। আমি অপেক্ষায় আছি আমাকে একবার ধরুক। যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান আছে শহর থেকে শুরু করে যিনি স্বরাষ্ট্র দপ্তরের আছেন, তাকেও বুঝিয়ে দেব যে অন্যায় অনৈতিকভাবে মানুষকে ধরলেও কি সমস্যা হয়। আমরা কোনো আন্দোলনে গেলাম, ডিটেন করলো, তারপরে সন্ধ্যায় ছেড়ে দিল, আমরা বাড়ি চলে গেলাম। এটা থেকে আমাদের এটা করলে হবে না। আমি মনে করি যে সমস্যার সমাধান করতে হয়, সে যে ধরনের যে পর্যায়ে নামছে তার থেকেও নিচেতে আমাদেরকে নামতে হবে। আর না হলে ওই হবে। তার চুলকে বিসর্জন দিয়েছে, কোনো ইফেক্ট আছে? কোনো কথাবার্তা দেখেছেন? কোনো আছে? এসে ড্যামেজ কন্ট্রোল করার জন্য গতকালকে একজনকে পাঠালো ড্যামেজ কন্ট্রোল করার জন্য। তার কি সে আছে যাকে পাঠিয়েছে? তিনি সরকারের কোন পার্টের মধ্যে পড়ছে? লড়াইটা বক্তব্য তো আমাদের সরকারের সাথে। সরকার নিয়োগে ভুল করেছে বলে সে জায়গায় তো আমাদের বক্তব্য। আমাদের আছে এখানে দিদি চাকরির অধিকার চাইতে গিয়েছে, পুলিশকে দিয়ে হাতে কামড় খাইয়েছে। হ্যাঁ, তো বলুন। মহিলাদের ক্ষেত্রে তো আমি ওই ওয়ার্ডে আমি যাইনি, ফিমেল ওয়ার্ডে, আমি তো বলতে পারবো না, আপনার ভালো বলতে পারবেন। পুরুষদের জন্য যদি এই হয়, মহিলাদের সাথে কী হবে? হ্যাঁ, আর একটা কথা যেটা না মানে আরও ভয়ঙ্কর, যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে, দেশ বলছে ডিজিটালাইজড হচ্ছে, যখন সব লিঙ্কের মাধ্যমে অনেক কিছু আমরা পাচ্ছি, তখন আপনি মেডিকেলে যাবেন বা কোর্টে যাবেন, আপনি ফিরে আসলে প্রতি 24 ঘন্টার অন্তর আপনাকে একবার উলঙ্গ করে চেক করবে। বাইরে থেকে কিছু নিয়ে আসছেন নাকি? কেন হবে এগুলো? আমরা এয়ারপোর্টে যাচ্ছি, চারি জায়গায় যাচ্ছি, সেখানে কি স্ক্যানার আছে, এখানে কেন লাগাচ্ছে না? ইচ্ছাকৃতভাবে স্ক্যানার লাগাচ্ছে না এই কারণেই আপনাকে কেন অ্যারেস্ট করছে? আপনি শাসকের সমালোচনা করেছেন বলে। তো আপনি শাসকের সমালোচনা করছেন, আপনার এত উদ্ধত্ত, আপনার এত সাহস, আপনাকে মানসিকভাবে ওখানে ভাঙবে, ওই জন্য ওই পরিস্থিতি করছে। নওশাদ সিদ্দিকী কী করেছে? আমি বললাম আমি আমারটা লড়ে নিয়েছি, কিন্তু আমার মতো কজন নেবে? আমার একটা রেজিগনেশন আছে বলে আমাকে সবটা করতে পারছে না, কিন্তু আমি আমার জন্য বলছি না। তো আমাকে যারা ভোট দিয়ে আমার রেজিগনেশনটা বানিয়েছে, তাদেরকে কালকে তখন আসতে হতে পারে। কেন আপনার ওই স্ক্যানার উন্নত মানের রাখছে না? এটা মানসিক চাপ দেওয়া হচ্ছে না। আর আমার সাথে যেটা আমার মনে করি, আমাকে যেটা সবথেকে ভয়ঙ্কর শাস্তি আমাকে যেটা দিয়েছিল, আজকে বলছি, এতদিন বলিনি, সেটা হচ্ছে 10 দিন আমি আমার ছেলেদের সাথে কয়েকদিনের সাথে ছিলাম। 10 দিনের পরে এরা আমার সাথে যারা ছিল তারা প্রেসিডেন্সি জেলে গিয়েছিল। 14 দিন আমাকে একা রাখা হয়েছিল ওই একটা বড় ঘরে। বললে তো মানে এখন হাসি লাগছে, একটা মশামাছি কিন্তু ওটা ছিল না, যে সেই মশা বা মাছিটাকে অর্ধেক আক্রমণ করে একটু দুর্বল করে ওর সাথে আমি একটু খেলবো। এখন হাসছি, বিশ্বাস করুন, ওটাই আমাকে সবথেকে বড় শাস্তি দিয়েছে। এটা হিউম্যান রাইটস ব্রেক হচ্ছে না? একটা মানুষকে 23 ঘন্টা 22 ঘন্টা 22.5 ঘন্টা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। হ্যাঁ, যখন মেডিকেল করতে পারো তো সিগন্যাল, কোনো সময় মেডিকেলে আনতো, কোনো সময় SSKM আনতো। আমি আজকে বলে দিচ্ছি, আমার যখন দেখতাম যে সিগন্যালে রেড লাইট পড়েছে, খুব দেখে মনটা খুশি হতো। স্যার বিশ্বাস করুন, যাতে হয়তো কিছুক্ষণ আমি বাইরে বেশি থাকতে পারবো। মানে এত মানসিক প্রেসার দিতে চেষ্টা করেছে। কিন্তু আমি ওই জেলের মধ্যে পড়ে আমার বসে আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী পড়েছি পেপারে। তারপরে জেলে যখন গিয়েছিলাম পেপার পড়তাম, যেখানে শহীদ গোপীনাথ সাহা 16ই ফেব্রুয়ারি ফাঁসির ডেট ঘোষণা হয়েছে, মার্চের 1 তারিখে ফাঁসি হবে। এই স্বল্প দিনের মধ্যে শহীদ গোপীনাথ সাহা ভয় পায়নি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তার শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড ওয়েট বেরিয়েছে। তার জীবনে আমি পড়েছি এই সামান্য আজকের এরা আমাকে জেলে রেখে বা আমাদের মতো মানুষকে জেলে রেখে ভয় পাইয়ে দিয়ে রাষ্ট্র ভুল কাজ করবে, মুখ বন্ধ করে দেবে, এ মেনে নিতে পারবো না। তো এই অত্যাচার সংগঠিত।